আমার ভাইয়ারা, আল্লাহর ভয় যদি আমার মধ্যে থাকে, জিনা করতে যাব ওখানেও আমি জিনা করব না। দেখেন, আল্লাহর ভয় থাকার কারণে ইউসুফ আলাইহিস সালাম, জুলাইখা তার সঙ্গে জিনার মধ্যে লিপ্ত হবে, এই ছিল তার ফন্দি, এই ছিল তার চিন্তা চেতনা। যেভাবে হোক ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে আমি জিনার কাজটা করেই নেব। দেখেন তার কেমন কারসাজি ছিল। বলে ইউসুফ আলাইহিস সালাম সপ্তম খানার মধ্যে 7টা গেট বন্ধ করে দিয়েছে। তার ঘরের মধ্যে একটা মূর্তি ছিল, মূর্তিটাও বন্ধ করে দিয়েছে। মূর্তি বন্ধ করছে। ইউসুফ আলাইহিস সালাম বলে, কি ব্যাপার, মূর্তিটা ঢেকে দেন, কারণটা কি? বলে, আমার খোদা, আর খোদার সামনে আপনার সঙ্গে জিনা করব, এই কাজ, এটা লজ্জাস্কর কথা, এই কাজ কখনো হতে পারে না। এই জন্য আমি আমার খোদার ভয়ে আমার মূর্তিটা আমি ঢেকে দিচ্ছি। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, না 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 না, কখনো এটা সম্ভব না, কারণ মাটির তৈরি কখনো খোদা হইতে পারে না। একমাত্র খোদা তো তিনি হবেন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যেই রব আমাদেরকে পালন কর্তা, যিনি আমাদের বিধানদাতা, রিজিকদাতা, হায়াতদাতা, মৌতদাতা, ওই আল্লাহ তো দেখেন। কারণ মাটির তৈরি এই মূর্তি কখনো আমাদেরকে দেখেও না, শোনেও না, বোঝেও না। কারণ যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ অবশ্যই দেখেন, এই কাজ কখনো করা যাবে না। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিলেন, মাওলাই কারীম, ও মাওলা, জুলাইখা আমার সঙ্গে ব্যভিচারে লিপ্ত হবে, আমি স্বপ্ন দেখতে পাচ্ছি, এই মুহূর্তে তার সঙ্গে জিনার কাজ সংঘটিত হবে। তখন ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দেন, ইউসুফ, তুমি প্রথম আমাকে স্মরণ করেছ, কারণ মানুষ যখন গুনার কাজ করবে প্রথম নাম্বার সাহায্য চাইতে হবে আমি আল্লাহর কাছে, তারপরে চেষ্টা করতে হবে। বান্দা যখন দুইটি কাজ করবে, প্রথম সাহায্য আল্লাহর থেকে নেবে, তারপরে যখন বান্দা কৌশল করবে, আল্লাহ বলেন এই দুইটা কাজ করলে আমি তাকে গুনাহ থেকে আমি হেফাজত করব, তাকে আমি হেফাজত করব, সে গুনার কাজ করতেই পারে না। আল্লাহ বলেন, ইউসুফ, তোমার পরনের যে পাজামা আছে, একটা গিরু আছে, তুমি 7টা গিরু দাও। 7টা গিরু দিলেন, এটাই হলো চেষ্টা, যে 7টা গিরু খুলতে অবশ্যই সময় লাগবে। সময় যখন লাগবে, এই সময়ের মধ্যে আল্লাহ চাহেন তো আমি এখান থেকে বের হয়ে যাব। ইউসুফ আলাইহিস সালাম কি করলেন? তিনি সপ্তম কানার দিকে লক্ষ্য করলেন। লক্ষ্য করেই তিনি এমনভাবে দৌড় দিলেন, জিবরিল আমিনকে আল্লাহ পাঠায় দিয়েছে, জিবরাইল যা, আমার ইউসুফ এখন সে সপ্তম খানার ভিতর থেকে সামনের দিকে দৌড় মারবে, এবার তুমি জান্নাত থেকে চলে যাও, 7টা গেট লাথি মেরে ভেঙে দাও। সুবহানাল্লাহ, আল্লাহ হেফাজত করলেন। কেন? আমাকে সাহায্য চেতে হবে আল্লাহর নিকটে। অনেকেই বলে, হুজুর আমি নামাজ পড়ি না কেন? মাঝে মধ্যে বসি, দোকানে বসি, কয় হুজুর আমি সবসময় এই কাজ করি, আল্লাহর ইচ্ছা ছাড়া কি এই কাজ হয়? আমি বলি, ভাই আপনি ভালো হন না, এটা আমি কেমনে বলবো? ভালো হওয়ার জন্য তো শর্ত হলো আল্লাহর নিকটে প্রার্থনা করা এবং চেষ্টা করা। চেষ্টাও করবে না, আল্লাহর নিকটে প্রার্থনাও করবে না। অথচ এক শ্রেণীর লোক বলে বেড়াচ্ছে যে আল্লাহ যা করে সব কিছু তো ভালোর জন্যই করে, তা আমি গুনাহ করি, আমি জিনা করি, এটাও তো ভালোর জন্যই। আবার যার হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না, তাহলে আমি ভালো হই না কেন? ভালো হওয়ার শর্তই হচ্ছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন একজন টেররিস্ট, তিনি ছিলেন একজন সন্ত্রাস, তিনি ছিলেন এমন একজন ব্যক্তি যিনি কুফরি গালেব হওয়ার কারণে আমার নবীকে মারতে সে উদ্যত হয়ে গেছে, আমাকে নবীকে খুন করবে। আবু জেহেল বলে দিয়েছে, কে পারবে আল্লাহর নবীকে তার শিরচ্ছেদ করতে, তার মাথাটা এনে দিতে, এমন কি কেউ আসো? ওমর বলে, আমি পারবো। সেই ওমর আল্লাহর নবীকে শেষ করে দিবে, এই ছিল তার প্ল্যান। কিন্তু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি কোরআনের সংস্পর্শে এসেছিলেন, যখন তিনি কোরআনুল কারীমের আয়াত শুনেছিলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি এই কোরআনুল কারীমের আয়াত যখন তার কর্ণকুহরে পৌঁছে যায়, তখন তার ধীরে ধীরে অন্তরটা
বিগলিত হয়ে যায়। কারণ কোরআনেই আছে, যখন মুমিন বান্দার সম্মুখে যখন কোরআনুল কারীম তেলাওয়াত হয় তাহলে তার ঈমানটা বৃদ্ধি পায়, সুবহানাল্লাহ বিহামদিহি। আর আল্লাহর নামটা যখন নেওয়া হয় তখন আল্লাহর ভয় তার দিলের মধ্যে উথলে ওঠে, সুবহানাল্লাহ বিহামদিহি। আমার ভাইয়ারা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও চাইলেন কোরআনের সংস্পর্শে আসার কারণে আল্লাহর ভয় তার দিলের মধ্যে এসে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর দেরি করব না, কারণ আমি দেখতে পাচ্ছি, কারণ ঈমান হলো সবচেয়ে বড় দৌলত। আমি কুফরি রাস্তায় আর নয়, আমাকে হাতটা ধরে কালেমার তালকিন আমাকে দান করে দেয়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়লেন, ইসলাম গ্রহণ করলেন। ওই সময় তার দিলের মধ্যে ঈমানের তেজ, ঈমানের পাওয়ার এতই বেশি হলো যে তখন তিনি ঘোষণা করলেন যে আমি ওমর আজ থেকে ইসলাম গ্রহণ করেছি। এতদিন ইসলামের আওয়াজ চলেছে গোপনে, নামাজ চলেছে গোপনে এবং আজান ওপেনিং করা যায় নাই। আজ থেকে আমি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তলোয়ারটা হাতির আমি উদাত্ত আহ্বান জানাই। আজ থেকে ইসলাম হবে সবার সম্মুখে এবং নামাজ হবে সবার সম্মুখে, আজান হবে ওপেনে। এমন যদি কোনো মায়ের সন্তান থেকে থাকো তাহলে আসো, আমি ওমরের তলোয়ার থেকে কেউ রেহাই পাবে না। ইসলামের সুশীতল ছায়াতলে সবাইকে আসতে হবে। এই আহ্বান যখন জানাইলে ওই সময় সবাই ইসলাম গ্রহণ করতে শুরু করে দেয়, সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে আল্লাহর ভয় থাকলে একজনকে ভালো হওয়ার সে নিজেই দায়ী, কারণ ভালো মন্দ উভয় জ্ঞান আল্লাহ তাকে দান করছেন। আমি ভালো হতে পারি, খারাপও হতে পারি, রাস্তা দুইটা, হিজবুল্লাহ, হিজবুশ শাইতান। চাইলে আমি আল্লাহর দলেও যেতে পারি এবং শয়তানের দলেও যেতে পারি, রাস্তা দুইটা, ফারিকুম ফিল জান্নাহ ও ফারিকুম ফিস সাঈর। যে একটা রাস্তা হলো জান্নাতের আর একটা রাস্তা হলো জাহান্নামের। হিজবুল্লাহর দল তার শেষ স্টেশন হলো জান্নাতের বাগান, আর হিজবুশ শাইতান শয়তানের দল যারা করবে এদের শেষ জায়গা হলো জাহান্নাম। আমার ভাইয়ারা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও বান্দা আল্লাহর ভয় যদি আনতে পারো তাহলে ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় আনলে ব্যক্তি হবে ঝামেলা থেকে মুক্ত হবে, ব্যক্তিও ভালো হবে। আল্লাহর ভয় যদি থাকে পরিবার ভালো হবে, আল্লাহর ভয় যদি সমাজে থাকে সমাজ ভালো হবে, আল্লাহর ভয় যদি রাষ্ট্রে থাকে রাষ্ট্র ভালো হবে। ভালোর কোনো বিকল্প নেই, কারণ ব্যক্তি যদি ভালো হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বর্ণনা যে ব্যক্তিও ভালো হবে, আল্লাহর ভয় থাকার কারণে ব্যক্তি ভালো হবে, পরিবার ভালো হবে, সমাজ ভালো হবে, রাষ্ট্র ভালো হবে। যদি ব্যক্তি যদি খারাপ হয় তাহলে ব্যক্তিও খারাপ, পরিবারও খারাপ এবং সমাজ খারাপ, রাষ্ট্রও খারাপ। কারণ ব্যক্তি যদি ভালো জায়গায় থাকে ওই ব্যক্তির দ্বারা কখনো খারাপ কাজ কখনো সংগঠিত হতে পারে না। কথা বলে, ব্যক্তি ভালো হতে হবে। সমাজকে যদি নির্মাণ করতে হয়, সংস্কার করতে হয়, তাহলে অবশ্যই সৎ ব্যক্তির কোনো বিকল্প নেই। কারণ অসৎ ব্যক্তি আসলেই আমাদেরকে অবস্থা খারাপ করবেই, অবশ্যই সমাজটা কলুষিত হবে। এই জন্য আমাদেরকে সৎ শাসনের জন্য সৎ ব্যক্তি বাছাই করতে হবে। এই বাংলার জমিনটা লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম, হুফাজে কোরআন, এখানে কোরআনুল অনেক হাফেজ রয়েছে, অনেক আলেম রয়েছে, আল্লাহর ওলি রয়েছে। এদের কারণে আমাদের বাংলাদেশে বড় বড় গজব থেকে আমরা বেঁচে যাই। আল্লাহ রাব্বুল আলামিন শরণপাড়া মুসলমান এই বাংলাদেশে বসবাস করে, তার দিলের মধ্যে অন্তরের মধ্যে আল্লাহর ভয় রয়েছে এবং রাসূলের প্রেম আর মহব্বত আর ভালোবাসা তার দিলের মধ্যে থাকার কারণে বড় বড় গজব থেকে আল্লাহ আমাদেরকে বাঁচায় দেয়। আমার ভাইয়ারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহর ভয়, ইবাদত বন্দেগী যেটাই আমরা করব কোরআন সুন্নাহ অনুযায়ী। আল খাউফু মিনাল জালিল, আল্লাহর ভয় এক নম্বর। দ্বিতীয় নম্বর অর্থ করেছেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, আল আমালু বিত-তানজিল। আর যখন ইবাদত বন্দেগী করব একমাত্র কোরআন সুন্নাহ অনুযায়ী, কোরআন সুন্নাহ অনুযায়ী ইবাদত বন্দেগী যদি আমরা করব, কারণ
কোরআন সুন্নাহ ছাড়া যদি আমার কোনো নেতাও যদি আমার কথা বলে, ওই নেতা পরিবর্তন। কোরআন সুন্নাহর বিপক্ষে যদি আমার বাবাও যদি আদেশ করে, ওই বাবাও পরিবর্তন হয়ে যাবে। যদি আমার গার্জিয়ান যেই হোক যদি কোরআন সুন্নাহ অনুযায়ী কোরআনের বিপক্ষে যদি স্লোগান দিতে বলে, ওই নেতাও বাদ, বাবাও বাদ। অর্থাৎ কোরআন সুন্নাহ অনুযায়ী যেই কাজ চলবে, যেই সংগঠন চলবে, ওই সংগঠনের কাজ আমাদের করতে হবে। কথা বলে আল আমালু বিত-তানজিল, আল কানাতু বিল কলিল। তৃতীয় নাম্বার অর্থ হচ্ছে অল্প তুষ্ট থাকা, মানে আমার যতটুকু আছে এতটুকুর উপরে আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকু আমাকে দিয়েছে এর উপরে আমি রাজি। কারণ আল্লাহ যদি আমাকে যতটুকু দেয় এর উপরেই রাজি থাকতে হবে। আর যদি আমার প্ল্যান প্রোগ্রাম হয়, মানুষের ধন সম্পদ মাল সম্পদ সব কিছু কবজায় করে বাংলাদেশে বাড়ি গাড়ি সাজায়া আবার অন্য রাষ্ট্রে যদি সেকেন্ড হোম করে, তাহলে ওই নেতাও হবে আমাদের জন্য পরিবর্তন। কথা বলেন, বর্তমান আমাদের সম্পদ, আমাদের টাকা পয়সা এমন ভাবে হস্তক্ষেপ করেছে, বাংলাদেশের টাকা অন্য রাষ্ট্রে নিয়ে নেতারা বিলাসবহুল বাড়ি বানাচ্ছে। কথা বলেন, পাই পাই হিসাব দিতে হবে, প্রত্যেকটা বিষয় হিসাব দিতে হবে। আল্লাহর কাঠগড়া থেকে বাঁচানোর কোনো উপায় নেই। যতই সম্পদ নিয়ে যাই, আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব, ওই সাড়ে তিন হাত কবরে 3খানা মার্কিনের কাপড় আমার জন্য। আমি ধনী হই আর গরিব হই আর মধ্যবিত্ত হই, যেই হই, আমার জন্য সবারই একই কথা, 3খানা মার্কিন কাপড়। মহিলাদের জন্য 5টা মার্কিন কাপড়। এই হলো সম্পদ। যেরকম টাকার কোনো বিকল্প নেই, টাকা হলে সব হয়, ইমান আমলের কোনো বিকল্প নেই। ইমান আমল যার ভালো বেশি, যার নেকি যত বেশি, জান্নাতের নিয়ামতও তার তত বেশি। আমার ভাইয়েরা, এই জন্য আল কানাতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকা। অল্পে তুষ্ট থাকা মানে হযরতে মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর সঙ্গে কথা বলবেন, আল্লাহর সঙ্গে দিদার হবে, তিনি কথা বলবেন। আল্লাহকে বলেছেন, আল্লাহ তোমাকে দেখতে চাই, রব্বি আরিনি। আল্লাহ বলেন, লাং তারানি ইয়া মুসা, আমাকে তুমি সচক্ষে দেখতে পারবে না। যদি তুমি দেখতেই চাও তাহলে তুর পর্বতে আসো, সিনাই পর্বতে আসো, ওখানে তুমি আসলে আমার সঙ্গে দিদার হবে। অর্থাৎ তোমার সঙ্গে যে দিদার হবে সরাসরি না, কারণ 70,000 পর্দার মধ্যেই তোমার সঙ্গে আমার কথা হবে। 70,000 পর্দা, তার মানে এত পর্দার মধ্যেও আল্লাহর নূর ছাইড়ে দিছে। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেছে। তা আল্লাহর সঙ্গে কথা হচ্ছে, মুসা ওঠো, বলো কি বলবা বলো। বলে, যখন আমি রাস্তায় আসতেছিলাম একজন ব্যক্তির সঙ্গে দেখা। বলে, কি বলেছে? একজন ব্যক্তি বলল, তুমি আল্লাহকে বলবা যে কোন কাজ করলে মানুষের সম্পদ বেড়ে যায়। 1 নাম্বার ব্যক্তি বলেছে কোন কাজ করলে সম্পদ বাড়ে। দ্বিতীয় আরেকজনের সঙ্গে দেখা হয়েছিল, তাকে বললাম, সে বলল সম্পদ কমে কোন কাজে। তারপরে তৃতীয় আরেকজনের সঙ্গে দেখা হলো, তিনি বললেন যে আল্লাহ নিয়ামত কোনটায় বেড়ে যায়, সুখে শান্তিতে থাকা যায় কোন কাজ করলে। এইরকম ভাবে আরেকজন আল্লাহকে বললেন, আল্লাহ কার শুকরিয়া আদায় করলে আমার সম্পদ বাড়বে। এইরকম বিষয় নিয়ে যখন উত্থাপন করা হলো, প্রথম, তৃতীয় নাম্বার, চতুর্থ নাম্বার একজন বৃদ্ধা মহিলার সঙ্গে কথা হয় মুসা আলাইহিস সালামের। মহিলাটাকে বলে, আল্লাহর নবী মুসা পয়গম্বর, আমার একটি কথা, এই যে দেখো আমি জুফরের মধ্যে বসবাস করছি, আমার অবস্থাটা কেমন, এর থেকে ভালোভাবে আমি কিভাবে চলতে পারি, সে বিষয়গুলো আল্লাহর নিকটে কথা উত্থাপন করবেন। মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, একজন বৃদ্ধা মহিলা নদীর পাশে একটা ঝুপড়ির মধ্যে ঘুমায়। সে বলেছে কোন আমল করলে তার বাড়িঘর অটুট থাকবে এবং আরো ভালোভাবে চলতে পারবে। আল্লাহ ডেকে বলে, বুড়িকে বলবা, যাও আমার পক্ষ থেকে সুসংবাদ দিয়ে দাও,
আল কনাতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকা, অর্থাৎ আল্লাহ যেইভাবে রাখছে এইভাবে যদি সে বসবাস করে তাহলে আমি তার সুখ শান্তিতে থাকার জন্য ব্যবস্থা করে দেব। তে মুসা আলাইহিস সালাম এসে যখন ওই বুড়ির সঙ্গে কথা হচ্ছে, বুড়িমা তুমি যদি ভালো থাকতে চাও তাহলে এই অবস্থায় তুমি যেইভাবে আসো এই অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করো। বুড়ি খেপে গেছে, রাগে গেছে যে এটা কথা হলো, আমি ঝুপড়ির মধ্যে বসবাস করছি আর আমার বাড়িতে যে অবস্থা, এইভাবে মানুষ কি শুকরিয়া আদায় করতে পারে? আল্লাহ কি সে নিজে দেখে না? এই কথা বলতে দেরি, বাতাস আসতে দেরি না, এমনভাবে বাতাস আসছে যে বুড়ির ঝুপড়ি যা ছিল এবং তার কাপড় চোপড় সহ সব কিছু উড়ায় নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। উড়ায় নিয়ে গেছে। বুড়ি তো ওই সময় আল্লাহকে ডাক দিছে, আল্লাহ কেমন হলো? কারণ অবস্থা যেটা আছে, আমি যেভাবে চলি আমাকে দেখতে হবে আমার নিচু শ্রেণীর যারা, আমাকে আল্লাহ সম্পদ দিছে, আমাকে দেখতে হবে যে গরিব অসহায় কিভাবে চলে। আমার স্যান্ডেল নাই। একজন কবি শেখ সাদি রহমতুল্লাহ আলাই, তিনি রাস্তাতে যাচ্ছেন, অনেকদিন স্যান্ডেল নেই, জুতা নেই, বাবার কাছে গিয়ে বলতেছে, বাবা তা আমার তো জুতা নাই চলার জন্য, তাহলে টাকা পয়সা নাই, তো দিতে পারে না, অনেকদিন চলে গেছে। তিনি কান্না করতে করতে রাস্তাতে হেঁটে যাচ্ছে। তো যাওয়ার পরে দেখে একজন ব্যক্তির দুইটা পাওই নেই। এটি দেখে তার ভিতরে উতলে উঠছে যে আসলে তো আমার তাও পাও আছে, হাঁটতেছি চলতেছি, হয়তো টাকা নাই, এক সময় হবে, আর এই ব্যক্তির পাওই নেই, তাহলে এর জুতার কি দরকার? বা জুতারই দরকার নেই। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ আমাকে যেভাবে রাখছেন ওইভাবেই আমাকে থাকা, এইটি শুকরিয়া আদায়। যে বুড়ি মহিলা তিনি এই কথা বললেন যে আসলে সে অল্পে তুষ্ট হতে পারে নাই, যার কারণে যা ছিল এটাও বিলুপ্ত হয়ে গেল। আরেকজন আল্লাহর বান্দা বলছে, আমার কেমনে অসুখ থেকে আল্লাহ আরোগ্য দান করবেন? চলতে পারি না, দেখতে পারি না, শুইতে পারি না, ঘুমাইতে পারি না, আমাকে না ধরলে আমি উঠতে পারি না। বলে একটা কথা আছে, বলে তুমি যদি শুকরিয়া আদায় করো আল্লাহ তোমাকে সুস্থতা দান করবে, আর যদি তুমি না শুকরিয়া আদায় করো তাহলে আরো গজবে পড়ে যাইবা। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যে ব্যক্তি শুকরিয়া আদায় করবে আমি নিয়ামত বাড়ায়া দেব। ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম, যে ব্যক্তি কুফরি করবে অর্থাৎ অশুকরিয়া আদায় করবে, না শুকরিয়া আদায় করবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে না, আল্লাহ বলেন আমি তাকে আর কমায় দেব। শুধু কমায়াই দেব না, আমি তাকে শক্ত আযাবের মধ্যে আমি গ্রেফতার করব, শক্ত আযাবে ফেলে দেবে। তো ওই ব্যক্তির ইহবাল মানে সে চলতে পারে না, না ধরলে উঠতে পারে না, এই কথা বলার কারণে সে সঙ্গে সঙ্গে এমনভাবে আল্লাহর শুকরিয়া আদায় শুরু করে দিয়েছে, আল্লাহ সঙ্গে সঙ্গে তার শরীর ভালো করে দিয়েছে এবং চলার গতি এবং তার চোখের পাওয়ার শক্তি আল্লাহ দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর একজন কিছু ছিল, ওই হাঁসের বিশাল একটা বাহিনী, হাঁস বসে রয়েছে, অনেকদিন বৃষ্টি হয় না। মুসা আলাইহিস সালামকে বলে, মুসা আল্লাহর কাছে জানো তো বৃষ্টি হয় না, এর কারণ কি? আল্লাহর কাছ থেকে শুনছে যে কমপক্ষে আরো 70 বছর পরে বৃষ্টি হবে। তো ওই হাঁসগুলো কি করছে, 70 বছর পরে বৃষ্টি হবে, ওই সঙ্গে সঙ্গে আল্লাহর শুকরিয়া আদায় করছে। তা আল্লাহর শুকরিয়া আদায় করতে দেরি, মেঘ থেকে বৃষ্টি বর্ষণ হইতে দেরি হয়নি। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ যেভাবে রাখে ওইভাবেই আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে। আমার ভাইয়েরা, এই জন্য হযরত আলী কারামাল্লাহু ওয়াজহা তিনি বলেছেন, আল কনাতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকা। আর চতুর্থ নাম্বার তিনি অর্থ করেছেন আল ইস্তিদাদু লিয়াউমির রাহিল, ওই ব্যক্তির দিলের মধ্যে আল্লাহর ভয় আছে যে প্রতিটা মুহূর্তে প্রতিদিন কবরের চিন্তা ভাবনা করে। আল্লাহু আকবার বলে। কবরের চিন্তা চেতনা যদি আসে কারো,
পরপার নিয়ে যদি চিন্তা করে, এই ব্যক্তি হলো সবচেয়ে বড় দামি, এই ব্যক্তি সবচেয়ে বুদ্ধিমান এবং এই ব্যক্তি সবচাইতে শ্রেষ্ঠ। যেই ব্যক্তি পরপার নিয়ে চিন্তা করে, পরপার নিয়ে ভাবনা করে, এই ব্যক্তি হলো সবচাইতে বুদ্ধিমান, এই ব্যক্তি হলো উত্তম। আমার ভাইয়েরা, আমার চিন্তা হবে পরপার ভিত্তিক, আমার চিন্তা হবে চেতনা ভিত্তিক, আমার চিন্তা হবে হাসর নাসর নিয়ে। যদি এমনটি হয়, আমার যদি অসুস্থতার কারণে যদি হাসপাতালেও মৃত্যু হয়, এই মৃত্যুতেও আমাকে অবশ্যই সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহর ওলি আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি 50 বছর যিনি কোরআনুল কারিমের খেদমত করলেন, অথচ কোরআনুল কারিমের খেদমত করতে করতে দেখা গেছে অসুস্থতার কারণে তার হাসপাতালের মধ্যেই তার মৃত্যুবরণ করাইছে। কথা বলে ওই সময় কেউ কিছু বলতে পারে নাই। কারণ যেরকম ইউসুফ আলাইহিস সালামকে যখন 10 ভাই কুয়ায় ফেলে দিল, ফেলে দেওয়ার পরে কুয়া থেকে উঠায়, কুয়া থেকে উঠানোর পরে তখন তারা সবাই পরামর্শ করেছিল যে ইউসুফকে আমরা কুয়ায় ফেলে দেব। অনেকেই বলে তাকে হত্যা করো, যে না, সে তার বাবাও নবী, সেও একজন নবী, কিন্তু তাকে হত্যা করা যাবে না, তাকে আমরা কুয়ায় ফেলে আসি, হয়তো অন্য কেউ ধরে নিয়ে যাবে, অন্য রাষ্ট্রে সে চলে যাবে। তো একদিন কুয়ায় রাখছে, পরের দিন একটা বণিকের দলেরা এসে দেখে যে ওখানে তাঁবু গাড়ছে। তো পানি নেওয়ার জন্য ওই বালতিটা ভিতরে ফেলে দিয়েছে। তো বালতি ফেলে দেওয়ার পরে আল্লাহ এলহাম করে দিয়েছে, ওহী নাজিল করে দিয়েছে, ইউসুফ একটা বালতি যাবে, তুমি বালতির রশিটা ভিতরে উঠে রশিটা শক্তভাবে ধরবে। তো ইউসুফ আলাইহিস সালাম বালতিতে উঠে ওইটা শক্তভাবে ধরেছেন এবং টান দেয়, সে ওঠে না। কয়েকজন ব্যক্তি একসঙ্গে যখন টান দিছে তখন ওঠে, দেখে পানির জন্য দিলাম বালতি, কিন্তু পানির পরিবর্তে ফুটফুটে একটা সুন্দর বাচ্চা। সুবহানাল্লাহ বিহামদিহি। তো যখন বাচ্চাটা উঠাইলেন, উঠানোর পরে ওই 10 ভাই টের পাইছে, সবাই চলে এসছে, এসে বলতেছে কি ব্যাপার, এটা হলো আমাদের গোলাম, আমার বাড়িতে কাজ করে এবং চুরিও করে, বিভিন্ন আজে বাজে কাজ করার কারণে তাকে আমরা এখানে ফেলে দিয়েছি, তোমরা উঠাইলে কেন? করে আমরা পানির জন্য দিয়েছিলাম। ঠিক আছে, ইউসুফ আলাইহিস সালাম সব কিছু শুনতেছেন। সব কিছু শোনার পরেও তিনি চুপ থাকলেন। কেন? এই জন্য চুপ থাকলেন কারণ 10 জন জালিম এখানে যদি আমি আসল কথা বলি তাহলে আমার ঝামেলা হতে পারে, সামনে সমস্যা হতে পারে। তো এই কারণে তিনি কি করলেন? চুপ থাকলেন। আমার ভাইয়ারা, আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি তাকে যখন এই হাসপাতালের মধ্যে শেষ করে দেওয়া হলো তখন তিনি চুপ ছিলেন। কেন? কারণ 10 জন জালিমের আখড়ায় যদি কোনো কথা বলি তাহলে আরো সমস্যা। আমার ভাইয়ারা, এত বছর কোরআনুল কারিমের আলোচনা করেও তাকে শাহাদত বরণ করতে হয়েছে। আমার ভাইয়েরা, দিনের সৈনিক যারা হবে তাদের পরীক্ষা হবে। আহসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, শুধুমাত্র ঈমান আনয়ন করেই কিন্তু আমার ক্ষান্ত হবে না। যতক্ষণ পর্যন্ত পরীক্ষা না দিবে ততক্ষণ পর্যন্ত প্রকৃতপক্ষে সে জান্নাতি হবে না। জান্নাতে যেতে হলে আমার পরীক্ষার সম্মুখীন হতেই হবে। পরীক্ষা না দিয়ে জান্নাতে যাওয়ার কখনো আশা করা যায় না। আমার ভাইয়েরা, এইরকমভাবে এই ইমানের সৈনিকদেরকে অনেকভাবে পরীক্ষা করেছে। রোম সম্রাট চিঠি পাঠাইছিল, আল্লাহর নবী যখন ছিলেন একটা চিঠি পাঠাই দিলেন যে মুসলমানরা জয়লাভ করে এর কারণ কি? এদের অস্ত্র নাই, সৈন্য নাই, তাদের ক্ষমতা নাই, কিন্তু যেই যুদ্ধেই যায় তারা জয়লাভ করে, তাদের বিজয় মালা তাদের গলায় আসে, এর কারণটা কি? তো 2 জন দূত পাঠাই দিলেন, তোমরা শুনে আসবে যে এবং তোমরা লক্ষ্য করবে যে এদের কারণটা কি, তারা বিজয় লাভের এর হয়তো কারণ অবশ্যই আছে, এরা উন্মোচন করে শনাক্ত করে তারপরে তোমরা আসবে। তো একটা চিঠি দিছে, চিঠি নিয়ে এসে আল্লাহ নবীর হাতে দিছে। তা আল্লাহ নবী হযরত আলীকে ডেকে বলে, আলী, তুমি এই চিঠিটা পড়ো, চিঠিতে আসলে কি দেওয়া আছে। আমার ভাইয়ারা, আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি দাঁড়ায় গেলেন, চিঠি পড়লেন। চিঠি পড়ার পরে চোখ দিয়ে ঝরঝর করে পানি ছেড়ে দেয়, আর তিনি বলতেই পারেন না। পাশেই ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর দাঁড়ায় গেছে নাঙ্গা তলোয়ার নিয়ে। কি হয়েছে? চিঠিতে কি বলা আছে? বলে অনেক অনেক খারাপ কিছু বাক্য এখানে লেখা রয়েছে, তাহলে আমি কি করব? বলে কি আছে বলো। প্রথম নাম্বার গালি দিয়েছে
যে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ, তুমি একজন খারাপ লোক, যার কারণে মক্কায় মানুষ তোমাকে মেরে, তোমাকে ওখান থেকে হাই প্রতিপন্ন করে অপমান করে তোমাকে মক্কা থেকে মদিনায় পাঠিয়ে দিয়েছে। তুমি এখানে মসনদ দখল করার জন্য এখানে এসেছো, কিন্তু আমার কথা শোনো, তোমাকে মসনদ থেকে যে কোনো মুহূর্তেই তোমাকে উৎখাত করে দেওয়া হবে। তারপরে কি করব? বলে তুমিও খারাপ, তোমার আল্লাহও খারাপ, অর্থাৎ তুমিও পাগল, তোমার আল্লাহও পাগল। নাউজুবিল্লাহ বলে। এই কথা বলার পরে নবী চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিচ্ছে, যে আমি খারাপ ঠিক আছে, কিন্তু আমার আল্লাহর বিপক্ষে কথা বললো, এই কথাটা তো আমি কখনো বরদাস্ত করতে পারি না। আল্লাহকে ডাক দিছে, আল্লাহ আমি খারাপ হই, আল্লাহ আপনার বিপক্ষে কথা বলেছে। আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে পাঠায় দিয়েছে, জিবরাইল যাও আমার হাবিবকে বলে দাও, আমার হাবিবকে বলে দাও আমি আল্লাহকে গালি দিয়েছি, আমি বরদাস্ত করব, কিন্তু আমার নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, এই কটূক্তি আমি কখনো সহ্য করতে পারবো না, বরদাস্ত করতে পারবো না। এরকম ভাবে উলামায়ে কেরামের বিপক্ষে যদি কথা বলে, আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করে দেই। একজন হুফাজে কোরআনের বিপক্ষে যদি কথা বলে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেই। আমি আল্লাহ ছাড় দেই, কখনো ছেড়ে দেই না। যে কোনো অবস্থায় তাকে হাই প্রতিপন্ন করে, অপমানিত করে এবং লানতের তক্ত পরায়া এবং তাকে লানতের এমন মালা পরায়া তাকে উৎখাত করে দেব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, আমার গরিব হতে পারি, আল্লাহ যদি আমার সহায় থাকে, তাহলে ওই রোম সম্রাট আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ নবী তখন বললেন, ঠিক আছে, তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নাও, যে যা পারো যুদ্ধের জন্য তোমরা দাও। আল্লাহর নবী সামনে একটা হয়তো রুমাল পেতে দিলেন, যার যা আছে যতটুকু সম্ভব তোমরা শরিক হও। সাহাবায়ে কেরাম টাকা পয়সা নিয়ে, অর্থ করে নিয়ে ওখানে জমা করলেন। তো একজন মহিলা ওখানে দাঁড়ান। ওই মহিলাটা চিন্তা করলো, আমার তো কোনো দেওয়ার মতো কোনো কিছুই নেই। তখন তিনি হাঁটি হাঁটি পা পা করে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে দেখলেন যে তার দুধপায়ী একটা সন্তান আছে, দুধ পান করে খাটে ঘুমায় রয়েছে। আমার ভাই, আল্লাহর নবীর প্রেমিক কেমন দেখেন। আল্লাহর নবীর প্রেমিক হওয়ার কারণে মহিলাটা সন্তানকে বুকের সঙ্গে জড়ায় ধরিয়া সন্তানকে বলতেছে, সন্তান আমার দেওয়ার মতো টাকা নাই, পয়সা নাই, অর্থ করি নাই, কিন্তু আমার একটা মাত্র সন্তান আছে, যেই সন্তান দুধ পান করে। সন্তানকে বুকে জড়ায় ধরছে, সন্তানকে জড়ায় ধরিয়া এবার যখন তিনি হাঁটা দিলেন, হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছেন। আবু বকরের সঙ্গে দেখা। বলে, মহিলা তুমি কোথায় যাও? বলে, আমি যাইতেছি আল্লাহর নবীর দরবারে। বলে, তুমি যাও কেন? আল্লাহর নবীর তো হাতে টাকা নাই। বলে, আমি টাকা নেওয়ার জন্য যাই না। বলে, কেন যাও? সন্তানকে আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য। আবার চললেন। হযরত আবু বকর সিদ্দিকের সঙ্গে দেখা হওয়ার পরে আবার দেখা হলো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। ওমর ইবনুল খাত্তাব দাঁড়ায় গেল, মহিলা তুমি কোথায় যাবো? আল্লাহর নবীর দরবারে যাও। কেন যাইবা? বলে, সন্তান দিনের জন্য বিসর্জন দিতে চাই। মহিলাটা এসে আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, অর্থ করি কিছুই নাই, কিন্তু আমি একটা জিনিস নিয়ে এসেছি। বলে, কি নিয়ে এসেছো? বলে, দুধ পান করে একটা সন্তান আমার বাড়িতে ছিল, এই দুধ পান করা সন্তানটা আপনার জন্য আমি কোরবানি করতে চাই। আল্লাহ নবী ডেকে বলে, মহিলা ঘটনা কি, কি জন্য সন্তানটা তুমি দিবে, এটা দিয়ে আমি কি করব? মহিলা ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিছুই করবেন না। মনে হয় এমনটি নয়, কারণ আপনার যখন আপনি যুদ্ধের ময়দানে যাইবেন, ওই যে যাওয়ার পরে যখন দাঁড়াইবেন, তীর মারবে, ধনুক মারবে, বাইর থেকে বল্লম দিয়ে আঘাত করবে, ওই আঘাত আমার সন্তানকে ডাল বানায়া আপনি সম্মুখে রাখবেন। কারণ কি? বলে, আমার স্বামী যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করেছে, আমার স্বামী ওসিয়ত করে গেছে, আমার
তোমার পেটে যে বাচ্চা আছে এই সন্তানকেও তুমি দ্বীনের জন্য উৎসর্গ করে দিবে, কারণ সন্তান যদি হয় ওই সন্তানকে দ্বীনের জন্য দিয়ে দিবে। কারণ আমি হতে পারি আমি যুদ্ধের ময়দান থেকে নাও আসতে পারি, আমি শাহাদত বরণ করতে পারি, যে বলে আমার স্বামী শাহাদত বরণ করেছে এই সন্তানকে নিয়ে আসলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই সন্তানটা দিয়ে দিলাম। আপনি যদি নেন আপনার সামনে কামান আসতে পারে, রাইফেলের গুলি আসতে পারে, আমার এই সন্তানের কারণে যদি আপনি হেফাজত থাকেন আমি কিয়ামতের ময়দানে জোর গলায় পড়তে পারবো আমি একজন শহীদের মা, আমি একজন শাহাদত বরণ করছে আমি তার মা, এবং আমি বলতে পারবো আমার স্বামীও শাহাদত বরণ করেছে। আল্লাহর নবীর প্রেম আর ভালোবাসার মহব্বত যতক্ষণ পর্যন্ত সন্তান থেকে বেশি না হবে, আল্লাহর নবীর প্রেম আর মহব্বত যতক্ষণ পর্যন্ত সম্পদের চাইতে বেশি না হবে ততক্ষণ পর্যন্ত প্রকৃতপক্ষে মুমিন হওয়া যাবে না। এই জন্য রাসূলের ভালোবাসা থাকার প্রয়োজন আছে না নাই? কথা বলে। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। সুবহানাল্লাহ বলে। কারণ আল্লাহর নবীর প্রেম আর মহব্বত আর ভালোবাসা যতক্ষণ পর্যন্ত বেশি না হবে ততক্ষণ পর্যন্ত সে কখনো প্রকৃত মুমিন হতে পারবে না। আমার ভাইরা, আল্লাহর এক বান্দা দেখছি 300 টাকা, আল্লাহ দান কবুল করে নাও। দোকানদার ভাইরা অনেকগুলো টাকা বলুন জিন্দাবাদ। আল্লাহ দোকানদারদের দানগুলো কবুল করে নাও। আল্লাহ তোমার এক বান্দা আলহাজ মোহাম্মদ রকিবুল ইসলাম বাকি 1000 টাকা, সাবেক কাউন্সিলর 1000 টাকা, আল্লাহ দান কবুল করে নিক। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। ইনশাল্লাহ যে যা দিবেন দিতে পারেন ইনশাল্লাহ, যেহেতু আপনাদের হাতে গড়া প্রতিষ্ঠান, নাকি ওয়াজ চালাবো আরো চলবে? আলহামদুলিল্লাহ আরো কিছু সময় চালাই নাকি? আর এর মধ্যে যে যা দিবেন ইনশাল্লাহ দিবেন, তারপরে প্রধান বক্তা চলে আসবে। আমার ভাইয়ারা, ওই রোম সম্রাট একজনকে পাঠায় দিস, মুসলমানরা যুদ্ধের ময়দানে জয়লাভ করে কেন? বিজয়ের মালা কেন তাদের গলায় আসে? এর কারণটা কি? যখন ওই দুইজন দূত ফিরে চলে গেছে জাহাপানা, মুসলমানদের সঙ্গে যুদ্ধ করে পারা যাবে না। বলে কেন পারা যাবে না? তারা দুইটি কাজ করে। 1 নাম্বার, যুদ্ধের জন্য জীবনকে উৎসর্গ করে দেয়, তারা সামনে যায় পিছনে হটে না। সুবহানাল্লাহ বলে। 1 নাম্বার, আল্লাহর ভয় তাদের দিলের মধ্যে, যুদ্ধে যায় আল্লাহর ভয় নিয়ে, আল্লাহকে রাজি খুশি করার জন্য যুদ্ধের ময়দানে তারা অবতরণ করে এবং শুধুমাত্র সামনের দিকে যায়, পিছনে আসতে চায় না। কারণ যদি এমন তাদের ইমানের পাওয়ার হয়, এদের সঙ্গে কখনো যুদ্ধ থেকে আমরা কখনো নিষ্কৃতি পাব না। মুসলমানদের দিলের মধ্যে আল্লাহর ভয় আছে এবং তারা মরণকে ভয় করে না, শুধু সামনে যাইতে শেখে, তারা পিছনে আসে না। দেখেন না, এই যে আমাদের বাংলাদেশে কিছুদিন পূর্বে এই যে 16টি বছর মানুষকে তাহি তাহি করে, মানুষের সব কিছু হরণ করে ক্ষমতার মসনদে বসলো, অথচ কয়েক ছাত্র, তাদের হাতে কিছুই ছিল না, খালি হাত। আর আবু সাইদ যখন সে বাতিলের বিপক্ষে দুটো হাত টান করে দিয়ে দাঁড়ায় গেছে যে আমরা বীরের জাতি, আমরা কোরআনকে ভয় করি, আল্লাহকে ভয় করি, কোরআনকে বুকে লালন করি, আমরা সামনে আসছি, যদি তোমাদের বুলেট থাকে তোমরা আঘাত করো। বুকটা আগায় দিস, বাস। আল্লাহ বলেন দিনকে হেফাজত করতে অনেক কিছুর প্রয়োজন হয় না, কামান রাইফেল এগুলোর কোনো প্রয়োজন হয় না। আমি আল্লাহ যখন এর পরিবর্তন করতে চাই মুহূর্তের মধ্যে সব কিছু করতে পারি। কথা বলেন ঠিক কিনা? অথচ তার স্বপ্ন কতদিন থাকবো, কতদিন কি করব, না না, এটা ভুল কথা। আল্লাহ সব কিছুই করতে পারে।
রাতকে দিন করে, দিনকে আল্লাহ বড় করে আবার ছোট করে, রাতকে ছোট করে আবার বড় করে দেয়। এটা মহান রব্বুল আলামিনের নির্দেশেই সব কিছু চলে। আমার ভাইয়ারা, যখন তারা বলল আল্লাহকে ভয় করে, সত্যকে সামনে রেখে সামনে অগ্রসর হয়, পিছু হট ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি বর্ণনা দিলেন যে আমাদেরকে শায়েস্তা করার জন্য রোম সম্রাট চিঠি পাঠাইছিল, তাহলে তার বিপক্ষে স্লোগান দিতে হবে, অবশ্যই তার জন্য আমাদেরকে কাজ করতে হবে। নতুন একটা সেনা সদস্য করে যুদ্ধের জন্য প্রস্তুতি করে তাদেরকে একজন লিডার বানায় দিলেন। আর লিডারের নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাইফা, একজন টাটকা যুবক, 18 বছর বয়স। যাও, তোমাকে সেনা বানানো হয়। 23 জনের কাফেলা নিয়ে এক জায়গায় তাঁবু গাড়লেন। ওদিকে রোম সম্রাটের খবর হয়ে গেছে, মুসলমানদের বাহিনী আসছে, তাদেরকে আটক করো, তাদেরকে হত্যা করো না, আমার দরবারে আটক করে নিয়ে আসবে। আমি পরীক্ষা করতে চাই তাদের ইমানের পাওয়ারটা কেমন এবং তাদের সত্যের দিকে কিভাবে তারা হাঁটে, আমি একটু দেখতে চাই। এবার রোম সম্রাট তাদেরকে আটক করলেন। আটক করার পরে তিনি বর্ণনা দিলেন যেই যুদ্ধের সেনাপ্রধানকে, তার নাম কি, আব্দুল্লাহ ইবনে হুযাইফা দাঁড়ায় গেল, জাহাপানা, আমাকে আমিরুল মুমিনিন এই যুদ্ধের ময়দানে সেনা বানিয়ে আমাকে পাঠিয়ে দিয়েছেন। বলে, যুবক তুমি কি বিবাহ করেছো? বলে, না, আমি বিবাহ করি নাই। বলে, জীবনের শখ আল্লাহ কিছুই তুমি দেখো নাই, এবার আমি দেখতে চাই তোমার ইমানের পাওয়ারটা কেমন। বলে, দেখো তুমি কিন্তু ধরা পড়েছো, যে কোনো মূল্যেই হোক তোমাকে আমি শেষ করে দেব, দুনিয়া থেকে উৎখাত করে দেব। 1 নাম্বার প্ল্যান যদি তুমি মানো, তোমাকে বাঁচায় দেব। বলে, কি প্ল্যান? বলে, এই রোম সম্রাট, আমি এই রোম রাজ্যের অর্ধেকটা তোমার জন্য আমি লিখে দেব, আর আমার একটা মেয়ে আছে, মেয়েকে বিবাহ দেব, তুমি ক্ষমতার মসনদে বসবা, যদি এই কাজে রাজি থাকো তাহলে তোমাদেরকে ছেড়ে দেব, অন্যথায় গ্রেফতার করে তোমাদেরকে শেষ করে দেব। আব্দুল্লাহ ইবনে হুযাইফা দাঁড়ায় যান, জাহাপানা, আমি সত্যের উপরে আছি, থাকবো, সত্য থেকে কখনো নামতে পারবো না। এই বলে যখন তিনি দাঁড়ায় গেলেন, বলে, সম্রাট, এটার আমার প্রয়োজন নাই, টাকা, অর্থ, সম্পদ এবং বৈবিত্যের কোনো কিছুরই প্রয়োজন নাই। তাহলে আমার একটাই আরজু হচ্ছে, ইসলাম ছাড়তে পারবো না, ইসলামের জন্য জীবনটা দিতে রাজি আছি, ইসলামের বিপক্ষে যাব না। একটু জিকির করুন, লা ইলাহা